বিদেশি চলচ্চিত্র, নাটক দেখা বা কারো সঙ্গে তা শেয়ার করার অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়া। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর উপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই। আধুনিক প্রযুক্তির বদৌলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ারা আগের চেয়ে আরো বেশি দুর্ভোগ, নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে। গত 10 বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা 300 জনেরও বেশি মানুষের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে দেখা গেছে যে মৃত্যুদণ্ডের ব্যবহার আরো বেশি করে করা হচ্ছে। একজন পালিয়ে আসা ভুক্তভোগীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মানুষের চোখ কান বন্ধ করতে তারা অভিযান বাড়িয়েছে। সামান্য অসন্তোষ বা অভিযোগের ইঙ্গিত যাতে না থাকে, সেটি ছিল নিয়ন্ত্রণের মূল লক্ষ্য। 2014 সালের ঐতিহাসিক প্রতিবেদনে উত্তর কোরিয়ার হত্যাযোগ্য, ধর্ষণ, নির্যাতন, ইচ্ছাকৃত অনাহার সৃষ্টি এবং 80,000 থেকে 1,20,000 মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ উপস্থাপন করেছিল জাতিসংঘ। নতুন প্রতিবেদনটি 2014 এর পরবর্তী সময়ের উপর ভিত্তি করে তৈরি, যেখানে সরকারের নতুন আইন ও নীতির মাধ্যমে দমন নীতিকে বৈধ কাঠামো দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক বলেন, যদি উত্তর কোরিয়া বর্তমান পথে এগিয়ে যায়, তবে জনগণকে আরো ভোগান্তি, নৃশংস দমন নিপীড়ন ও ভয়ভীতির মুখোমুখি হতে হবে।